নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। যদিও শীত মরশুমটা কিন্তু প্রায় শেষের পথে, কারণ দোরগোড়ায় পৌষ সংক্রান্তি এবং তার একদিন আগেই কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি আমাদেরই এই বাঞ্ছারাম বাগানের একজন পুরনো সাবস্ক্রাইবার এবং আমার ব্যক্তিগত পরিচিত সম্পর্কে আমার কাকু শ্রী অনিমেষ চন্দ্র দাসের বাড়িতে। বহু বছর থেকে এই কাকু কিন্তু এই গাছপালা করে। আমাদের গাছপালা করার পেছনে কিন্তু এই কাকুর একটু অবদান নিশ্চয়ই আছে, কারণ ওনার থেকে অনুপ্রেরণা নিয়েও আমরাও হয়তো অনেক গাছ করেছি। আজকে ওনার বাড়িতে এসে উপস্থিত হয়েছি। সারা ছাদ জুড়ে কিন্তু চন্দ্রমল্লিকা, ডালিয়া এবং শীতের বিভিন্ন ফুল রয়েছে। যদিও সেই ফুলগুলো কিন্তু প্রায় শেষের মুখে আমি আসতে একটু দেরি করেছি, তাই আমি বেশি কথা বলছি না। চলুন আগে ছাদ বাগানটা একটু ঘুরে আপনাদের দেখাই, তারপরে শ্রী অনিমেষ চন্দ্র দাস কাকুর সঙ্গে পরিচয় করব এবং তার সঙ্গে কথাও বলে নেব। জবা ফুটে আছে এই শীতের সময়। এই জবার সাইজগুলো একটু দেখুন, কি অসাধারণ কালার, এবং এর সাইজটা একবার দেখুন। এই শীতেও কি অসাধারণ জবা ফুটেছে। এখানে দুটো আছে এবং একটা শেষ হয়ে গেছে এবং দুটো এই মুহূর্তে ফুটে আছে। এই দুটোই জানি ছাদ বাগানটাকে একদম আলো করে রেখেছে। নমস্কার কাকু। হ্যাঁ নমস্কার। বাঞ্ছারামের বাগানে তোমাকে আর একবার স্বাগত। আমি কাকুকে তোমাকে করে বলেছি কারণ কাকু কিন্তু আমার ব্যক্তিগত পরিচিত এবং আমার পাড়ারই, এবং ছোটোবেলা থেকে আমাদের দেখেছে, তাই আমি কাকুকে কিন্তু তুমি সম্বোধনই করছি। এটাই তো দরকার। হ্যাঁ কাকু, তোমার পরিচয়টা তুমি যদি আমার দর্শকদের একবার জানাও। আমি অনিমেষ চন্দ্র দাস, অম্বিকাপল্লী, শ্যামনগর, নর্থ 24 পরগনার বাসিন্দা। আমি সরকারি চাকরি করতাম, সদ্য আর কি রিটায়ার করেছি। মোটামুটি তোমার কাছে সময় গাছ করার সময় প্রচুর সময় আছে, কিন্তু এর পেছনে লেগে থাকতে হয় তো সবসময়। আচ্ছা কাকু, আমি তোমাকে জিজ্ঞেস করবো আমার দর্শকদের জন্য, কাকু তোমার শুরুটা কিভাবে হয়েছিল তুমি যদি একটু বলো। শুরুটা তো আজ থেকে দীর্ঘদিন আগে। আমি আর কি বলতে গেলে আমারই এক বন্ধুর মাসি, তারই অনুপ্রেরণায় আর কি আমি এই গাছপালা করা শুরু করেছিলাম। ধরো সে ওই নিজে কাটিং করতো, সেই কাটিং থেকে চারা এনে তৈরি করে তারপর থেকে প্রত্যেকবারই করি। ফুল গাছ লাগাই ঠিকই, কিন্তু
তোমাদের আর কি এই যে বিভিন্ন ইয়েতে দেখি যেরকম সেরকম গাছপালা আমি করতে পারিনি, ওই মনের শখে যেটুকু হয় সেটুকুই আর না কি না, করি সে তো প্রত্যেক তুমি বছর। ওইভাবে বিনয়ের সঙ্গে বলছো কেন, আমি তো দেখেছি তোমার অসাধারণ গাছ। এবছরটা হয়তো অতটা ভালো নেই, বা আমি একটু শেষের দিকে এসেছি বলে ফুলের কালারগুলো দেখছি অনেকটা ফেড হতে শুরু হ্যাঁ, করেছে, বা কিছু ফুল তো মূর্ছাই গেছে। হ্যাঁ। তো যাই হোক, তবুও যতটা আছে ততটা কিন্তু আমরা যথেষ্ট ভালো আছে, যেটা আপনারা দেখলেন এতক্ষণ। আমার এই যে তোমার ছাদ বাগানটা আমি ঘুরে ঘুরে দর্শকদের দেখালাম, এবং যেটা আমরা করে থাকি প্রত্যেকের কাছেই যাই জিজ্ঞাসা করি, এই গাছগুলো দেখার পরে কারোর যদি মনে হয় যে আমিও এরকম গাছ করতে চাই, আমারও ছাদ একটা ফাঁকা পড়ে আছে বা আমারও জায়গা আছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? এটা তো একটা ভালো প্রস্তাব। দেখো যে আজকের দিনে প্রত্যেকেই আর কি করছে, তাদের প্রচুর সময়, সেই সময় তারা বিভিন্ন দিকে ব্যয় করছে, করে তাদের মানসিক শারীরিক সব দিক দিয়ে একটা চিন্তার মধ্যে থাকতে হচ্ছে। যদি আমরা এরকম গাছপালা টুকটাক করতে পারি, তাতে কি হচ্ছে যে অনেকটা সময় সেই গাছের পেছনে দিলাম, গাছকে ঠিকভাবে যত্ন করলাম, তার দিক দিয়ে দেখতে গেলে আমাদের কী হবে যে আমাদের যে শারীরিক যে সমস্যাটা হচ্ছে বা মানসিক যে সমস্যাটা হচ্ছে সেটা অনেকটা আমরা তার থেকে দূরে চলে যেতে পারি। এবং কী হয় যে এই গাছপালা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তাদের দেখে আমাদের মনের মধ্যে একটা নতুন আলোড়ন সৃষ্টি করে, যেটা সকলের মনের মধ্যেই আসবে আর কি। তাদের পারিবারিক সামাজিক যে কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যাটা কিছুটাকে ভুলে থাকতে গেলে এই গাছপালার সঙ্গে আর কি নিজেকে মিলিয়ে নিতে পারলে অনেকটা সুবিধা পাওয়া যায় আর কি। আমি দেখেছি, হ্যাঁ আমি দেখেছি যে আমার এই চাকরি জীবনের পরে আর কি যে হতাশার সময়টা আসে, আমি দীর্ঘদিন একই টাইম ধরে অফিস যাওয়া, অফিস থেকে আসা, সেই সময়টাকে যে কষ্টটা, সেই কষ্টটা কিন্তু এই গাছপালা অনেকটা ভুলিয়ে দিয়েছে। এবং উঠে যখন দেখি গাছগুলোতে আস্তে আস্তে বড় হচ্ছে, তাদের নির্দিষ্ট সময় জল দেওয়ার দরকার আছে, তাদের পোকামাকড়কে রোধ করার জন্য যা যা করার সেগুলো করার দরকার আছে, সেগুলোকে ঠিক সময় মতন করতে পারি বসে থেকে। এবং বিভিন্ন রকম যে চাপ আসলো, সেই চাপটাকে ভোলার জন্যে এই গাছপালা কিন্তু খুবই প্রয়োজনীয়। যে আমাদের সংসারের কাজ যেরকম রয়েছে সেই রকম আর কি এটাকে একটা নিত্য নতুন কাজের মধ্যে আসছে, এবং এতে কী হচ্ছে সমাজেরও উপকার হচ্ছে, পরিবেশেরও উপকার হচ্ছে, এবং আমাদের অক্সিজেনগত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা এর মধ্যে থেকে কিছুটা পাচ্ছি। যার জন্যে কী হচ্ছে, যারা এখনও মনে করে যে না আমরা কিছু গাছ করব, কিছু গাছ আমরা লাগাতে চাই, তারাও যদি এগুলোকে সকলে মিলে যদি চলে আসে, তাহলে কিন্তু আমরা এই পরিবেশটাকে অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। এবং প্রত্যেকটা বাড়িতে, যেমন আমরা পাহাড় অঞ্চলে গেলে দেখি প্রত্যেক বাড়ির বেলকনিতে কী রয়েছে, একটা দুটো করে, চারটে করে, ছটা করে বিভিন্ন রকমের গাছ রয়েছে। দেখে মনটা যে উৎফুল্ল আসে, সেটাও আমাদের এখানে আস্তে আস্তে শুরু হয়েছে। অনেক বাড়িতেই দেখা যায় যে যারা বাড়িতে দু চারটে ওই গাঁদা ফুল বলো, চন্দ্রমল্লিকা বলো, এগুলোকে করে। এবার তার সঙ্গে ওই কিছু স্থায়ী গাছ আছে, গোলাপ, জবা, এইসব গাছগুলোকে করলে পরেও তারা কিন্তু মনে শান্তি পাবে। এবং তোমার কি হচ্ছে, যখন অবসর সময় চলে এলাম, হ্যাঁ নিচে কাজ নেই বাজ নেই, উপরে চলে এলাম ফুল গাছের কাছে, এসে দেখতে পাচ্ছি কত রকমের পাখি আসছে, তাদের গুঞ্জন, মাছি, হ্যাঁ বিভিন্ন রকমের প্রজাপতি এসে আর কি এর মধ্যে খেলা করে, দেখে সত্যি খুব অসাধারণ একটা মনের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। তবে আর একটা কথা আমি আপনাদের জানিয়ে দিই যে কাকু যে আছে আমাদের বাঞ্ছারামের বাগানের যে বিভিন্ন কর্মশালাগুলো হয়, এই কর্মশালাতে কিন্তু নিয়মিত মানে যোগদান করেন, এবং কিভাবে এই কর্মশালাকে আরও সুন্দর করা যায়, কী বিষয় নিয়ে আলোচনা করা যায়, তার কিন্তু পরামর্শদাতাই হচ্ছে আমাদের এই কাকু শ্রী অনিমেষ চন্দ্র দাস। হ্যাঁ এটা তো দেখো, আমি যেটুকু জানি সেটুকু সকলের সঙ্গে শেয়ার করতে চাই, বা সকলে এটা যদি করে, এই সব আমার যে গাছ করা, সেই গাছ করা যদি অন্য একজন দেখে, আমার ধারাটা কিন্তু তার মধ্যে বইছে, একদম সেও আর কি আমার মতন করেও সে করছে, সেও চেষ্টা করবে যে আমি হয়তো গাছটাকে একটু সুন্দর করতে পারিনি, সে চাইবে যে আর একটু সুন্দর করি, সেটা আমারও দেখে ভালো লাগবে, আমাদেরও দেখে ভালো লাগবে আর কি, শুধু আমার নয় আমাদেরও। একদমই তাই। এবং আমাদের এটা তো আর তোমার সেই ব্যবসায়িক মনোভাবাপন্ন নয়, নিজের মনের শান্তির জন্যই আমরা এটাকে করে থাকি। এবং তোমাদের যে কর্মশালাগুলো হয়, সেই কর্মশালাগুলো সত্যি আর কি অনেক জানার বা বোঝার থাকে, যেখানে বুঝে তাদের মতন করে করতে গেলেও হবে, এবং সেখানে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে করতে পারলে আরও বেটার, আরও সুন্দর কিছু পাওয়া যাবে। আর সবসময় তো থাকে কি যে মানুষ
চায় যে একটা থেকে আর একটা সৃষ্টি হোক। তাই কর্মশালার মধ্যে থেকে যদি আমাদের মতন কেউ এসে তারা নিত্য নতুন গাছপালাকে আর কি নতুনভাবে তৈরি করতে পারে, সেগুলো তার কাছেও গর্বের, এবং সে যেখান থেকে এই যে কর্মশালা যাচ্ছে তাদেরও কিন্তু গর্বে লাগে। একদমই। আমি কালকে একটা বাড়িতে ভিডিও করেছিলাম, মানে আশ্চর্য হয়ে যাবে, ভিডিওটা আসবে খুব 2-1 দিনের মধ্যেই। আমার চ্যানেলের বয়স যতদিন ওই ভদ্রলোক গাছ করছে ততদিন, এবং আমাদের চ্যানেলে যেইভাবে আমরা বলেছি ঠিক সেইভাবেই উনি গাছ করছে, মানে অবাক করা। আমি 25-30 বছরের অভিজ্ঞ বাগানিদেরও দেখেছি যে ওই রকম 4 বছরের অভিজ্ঞতায় অত গাছ তারাও হয়তো করতে পারে না। হ্যাঁ, এখন কি হচ্ছে দেখো, অনেকে বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্র বলো, সামাজিক ক্ষেত্র বলো, যে সহযোগিতা পাওয়া যায় না, এই ইউটিউবের মধ্যে যারা রয়েছে আর কি এইসব গাছপালা নিয়ে, তাদের কাছে কিন্তু অঢেল সহযোগিতা পাওয়া যায়। একদমই, এটা আর কি আপ্রাণ চেষ্টা করি। যেটুকু মেলামেশা করেছি এদের সঙ্গে, তোমাদের সঙ্গে, যে দেখেছি না হৃদ্রতা আছে যে কাউকে কিছু দেবো বা কাউকে কিছু দিয়ে করাবো আর কি। এটা সত্যি খুব ভালো লাগে। এটা তো আমাদেরই সফলতা। আমাদের দেখে যদি কেউ অনুপ্রাণিত হয়, সে যদি একটা গাছও লাগায়, সেটাই মনে হয় আমাদের এই চ্যানেল করার উদ্দেশ্যের যে সফলতা, সেটাই বোধহয় সেটা। যার জন্য আমি একটাই আর কি বলবো যে প্রত্যেকে আর কি এর মধ্যে আস্তে আস্তে চলে আসুন। এলে কী হবে, আপনি নিজের মনের শান্তি পাবেন, নিজের পারিবারিক শান্তি পাবেন, দেখে মন এবং চোখ দুটোই কিন্তু জুড়িয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ কাকু তোমাকে আমাদের এই চ্যানেলে এতটা সময় দেওয়ার জন্য। আর আপনারা ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। দর্শকের কাছেও আমার নমস্কার, যারা আর কি আমার এই ভিডিও দেখবে, এবং যারা দেখবে তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের এদের সঙ্গে নিয়ে যাতে আমরা সকলেই 2-4টে ছাদ বাগানে গাছপালা করতে পারি, তার জন্যে অনুরোধ রইল। একদমই।